আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সিংহের কথা বলতে বলতে সিংহের মুক্তির খবর চলে এসেছে। ওই যে বললাম সেই সকাল থেকে অপেক্ষায় আছি যে কখন আসল সুসংবাদটা আসবে, আসলেই আমাদের সিংহ কারা মুক্ত হবে। আল্লাহ তাআলা হযরতকে নিরাপত্তার চাদরে আবৃত করে দেখ। আল্লাহ তাআলা মাওলানা মামুনুল হক নামটাকে একেবারে আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে লাখো কোটি গিয়ে শুকরিয়া। সবাই গিয়ে দোয়া করবেন গিয়ে মাওলানা গিয়ে মামুনুল হকের গিয়ে কথা এবং গিয়ে আল্লাহ তাআলা গিয়ে মামুনুল গিয়ে হককে কে গিয়ে খোলা আকাশের গিয়ে নিচে এনে দিচ্ছে গিয়ে কোরআনের গিয়ে পাখি কে এবং গিয়ে দেলোয়ার হোসেন ছাই দিয়ে গিয়ে 13টি বছর গিয়ে কারাগারে থেকে কে দুকে দুকে জালিমের গিয়ে অত্যাচারে গিয়ে শহীদ গিয়ে হয়েছে সে গিয়ে এবং গিয়ে মামুনুল হক গিয়ে মাওলানা না গিয়ে জামিন গিয়ে পেয়েছে গিয়ে বেরিয়ে হচ্ছে। দেখুন গিয়ে মাওলানা না গিয়ে আলী ইলি গিয়ে উসামা হুজুর গিয়ে কি বলছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সিংহের কথা বলতে বলতে সিংহের মুক্তির খবর চলে এসেছে। ওই যে বললাম সেই সকাল থেকে অপেক্ষায় আছি যে কখন আসল সুসংবাদটা আসবে, আসলেই আমাদের সিংহ কারা মুক্ত হবে। আল্লাহ তাআলা হযরতকে নিরাপত্তার চাদরে আবৃত করে দেখ। আল্লাহ তাআলা মাওলানা মামুনুল হক নামটাকে একেবারে ইতিহাসের পাতায় স্বর্ণের দ্বারা অলঙ্কৃত করে দেখ। আল্লাহ তাআলা আগামী দিনের রাহবার এবং কায়েদে মিল্লাতের অবর্তমানে এই খলিফায়ে বাবুনগরী, আল্লামা বাবুনগরী নাই আজকে, কিন্তু আল্লামা বাবুনগরীর এই খলিফাকে আল্লাহ জামানার কায়েদে মিল্লাত হিসেবে কবুল করে। আমরা কওমি ওলামায়ে কেরাম বর্তমানে যে নেতৃত্ব সংকটে আছি, এখনো কিছু মানুষকে নিয়ে আসলেই বড় স্বপ্ন দেখি, বড় স্বপ্ন। ইনশাআল্লাহ যদি এই স্ট্রাকচারটা একবার মজবুত হয়ে দাঁড়াতে পারে, আবারও বাংলার জমিন ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। মুরব্বীদের মধ্যে আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আর হযরত পীর সাহেব মধুপুরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তাদেরকে দেখলে তো মাঝে মধ্যে নিজেই চিন্তায় পড়ি, মনে হয় আমাদের চাইতে তারা আরো বড় নওজোয়ান, বয়স যদিও 80+, কিন্তু তাদের হিম্মত দেখলে, সাহসিকতা দেখলে সুবহানাল্লাহ, এই বয়সে যে জজবা, এমনকি এই বয়সে এত এত কোরবানিও যাদেরকে টলাতে পারে না। এক মধুপুরের পীর সাহেবের একটা সন্তানও তো বাইরে ছিল না, সব জেলে, একজন ছিল সে আত্মগোপনে, পুরো টাইমটাকে পেরেশানিতে, নিজেও গুলি খেলেন, কপাল থেকে রক্ত ঝরলো, বারবার বাহিনী গেল তাকে গ্রেফতার করে আনতে এবং যে কোনো সময় গ্রেফতারের আশঙ্কার মধ্যে ছিল। কিন্তু এর মধ্যে এমন এমন বাক্য বলে, এগুলো যদি আমাকে কপি পেস্ট করতে বলেন, কপি পেস্ট মানে বুঝেন যে হুজুর যা যা বলেছেন খালি আপনি হুবহু উল্লেখ করবেন, তাও আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যেতে পারে যে এত বড় হিম্মত আমার নাই, সবগুলো আমি এখানে উল্লেখ করব। এরকম মুরব্বীরা যতদিন আছেন আর নওজোয়ানদের মধ্যে বিশেষ করে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদরে আবৃত রাখুক। ক্ষুদ্র কারাগার থেকে বৃহৎ কারাগারে স্বাগতম। বৃহৎ কারাগার কেন বললাম জানেন? অনেকে মনে করে যতদিন কাশিমপুরে থাকে ওইটাই মনে হয় কারাগার, কিন্তু না রে ভাই, হক্কানি আলেমদের জন্য কাশিমপুর আর কেরানীগঞ্জ যেমন কারাগার, বাইরের জগতের চাইতে আরো বড় কারাগার। যারা বের হন, একদিকে তো শারীরিক অসুস্থতার পেরেশানি তো থাকেই, আর একদিকে মাসের বড় একটা সময় তো যায় কোর্টের বারান্দায় হাজিরা দিতে দিতে। এই যে গরমের মধ্যে এটা যে কি ভোগান্তি। আর দেশের আলেম যাদের সাথে একবার মুসাফাহা করার জন্য হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে থাকে, ওই মানুষগুলোরা যখন কোর্টের বারান্দায় বসতেও পারে না, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা পায়চারি করা লাগে, এটা যে কত বড় লাঞ্ছনা, কত বড় বেইজ্জতি আর কত বড় কষ্টের কারণ, এই পরিণতিতে যে পড়েছে একমাত্র সেই বোঝে। তবে যেহেতু দুনিয়ার বুকে সব নবীরাও মাজলুম ছিলেন, সব নবীদের বিরুদ্ধে দুশমনী হয়েছে, কিন্তু দিন শেষে মাজলুমরাই বিজয়ের হাসি হেসেছে। আমরাও আমাদের বড়দের নিয়ে আশাবাদী, আল্লাহ তাআলা তাদেরকে ওই কাফেলায় কবুল করেছে এবং যার ঈমান যত বেশি তার উপর মুসিবত আসবে তত বেশি। ধরেন আমরাও তো কারাগারে ছিলাম, তবে 22 রমাদান গ্রেফতার হলাম, 1 রমাদান মুক্ত হলাম, প্রায় 1 বছরের কাছাকাছি। সেই হিসাবে মাওলানা মামুনুল হক সাহেব খাটলেন এইবারে 3 বছর আরো 2 মাস। তার মানে এর আগে যা খেটেছেন সব মিলালে সংখ্যাটা কত বেশি। তবে এর মানে এটা না যে তারা পিছিয়ে গিয়েছেন,
বরং এর মানে এটা আল্লাহ তাদের ঈমানকে আরো বেশি কবুল করেছেন। কারণ হাদিসে আছে ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, প্রত্যেকের দিনদারি আর ঈমান অনুপাতে তার উপর মুসিবতে আসবে। আল্লাহ আমাদের বড়দেরকে ঈমানও দিয়েছেন বেশি, মুসিবতও এসেছে বেশি। পরীক্ষা যখন শেষ হবে রবের ঘোষণা চলে আসবে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। বান্দা যখন সবরের পরিচয় দিবে আর প্রচন্ড মুসিবতে পড়েও রবের আয়াতের উপর ঈমান আর ইয়াকিন রাখবে, আল্লাহ তাদেরকে জাতির নেতা বানাবেই বানাবে। টিটকারি মারনেওয়ালারা এখন কই যাবে? 501 বলে বলে যারা টিটকারি মেরেছিল, সাউন্ড গ্রেনেড বলে যারা হুঙ্কার ছুড়েছিল, এতকাল পর্যন্ত বাঘের অনুপস্থিতিতে শিয়ালরা লেজ নাচিয়ে নাচিয়ে যে মাস্তানি করেছিল, আমার আসলে দেখতে খুব মন চাচ্ছে আগামী দিনে তারা কোথায় গিয়ে লুকাবে। আমি কারো অন্তরে আঘাত দিতে চাচ্ছি না, তবে মুমিন আর মুনাফিক পার্থক্য হওয়ার সময়ও চলে এসেছে। উহুদ যুদ্ধে নবী বের আসসালামু আলাইকুম কেউ আমার পানপ্রিয় কলিজার গেও ভাইরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন। মাওলানা মামুনুল হক যাবিনে গেগ আল্লাহ দিলে গেগা মুক্ত গেগ আকাশের নিচে গেগ এখন গেগ পাখির মতো গেগ উড়ে বেড়াবে এবং গেগ মাওলানা না গেগ আলী গেগ উসামা হুজুর ওর গেগ কি বললো আপনারা সবই শুনছেন, গেগ দেখছেন। গেগ বিস্তারিত আপনারা মতামতগুলো মেসেজের মাধ্যমে গেগ জানিয়ে দেবেন। গেগ আমি গেগ এবারের মতো গেগ বিদায় নিচ্ছি। গেগ আসসালামু আলাইকুম।